ছোট বাচ্চা হাত ভেঙে গেছে, ওদেরকে একটু বুক কাঁপলো না? আজকে আমার সন্তানের সাথে এরকম হয়েছে, আর কোনো মায়ের সন্তানের সাথে যেন এরকম না হয়। পৃথিবীর আলোর মুখ দেখার মাত্র 7 দিনের মাথায় জীবনের নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হয় নবজাতক ফাতি বিন নূরকে। চিকিৎসাধীন থাকা অবস্থায় ভেঙে যায় ডান হাতের কবজির উপরের অংশ। পরিবারের দাবি, হাসপাতালের ভুল চিকিৎসার কারণে ঘটে এই দুর্ঘটনা। নিজ সন্তানের এমন করুণ দশায় হতাশার দুশ্চিন্তায় দিন পার করছে শিশুটির বাবা মা। ফাতির মা জানান, গত 3 এপ্রিল জন্ডিসজনিত সমস্যার কারণে তাকে ভর্তি করা হয় মিরপুরের ডেল্টা হাসপাতালে। পরে পরীক্ষা শেষে ডাক্তার জানায় তার শরীরে বিলিরুবিনের মাত্রা বেশি রয়েছে, দিতে হবে ফটোথেরাপি। ডাক্তারের পরামর্শে সেদিনই শিশুটিকে নেওয়া হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে। পরের দিন রিপোর্ট নিয়ে ডক্টরে দেখাতে গেলে পরে ডক্টর বলে যে ওর আপনার 20+ নাকি আপনার জন্ডিসের হয়ে গেছে, তো ইমার্জেন্সি ভর্তি করতে হবে ওকে। 4টার দিকে ডেল্টা হসপিটালে নিয়ে যাই ওকে ভর্তির জন্য। 4টার দিকে নিয়ে যাওয়ার পর এনআইসিউ রুমে যাই, ডিউটি ডাক্তার বলল যে আপনার বাচ্চাকে ভর্তি হওয়ার পরে এনআইসিউর ভিতরে কেউ যেতে পারবে না, শুধু এখানে ডিউটি ডাক্তার থাকবে, নার্স থাকবে আর আয়া থাকবে। পরে আমরা জিজ্ঞেস করলাম তাহলে বাবুকে ব্রেস্ট ফিডিং কীভাবে করাবো? তখন বলল যে আপনারা এখন 4টার দিকে ভর্তি করছেন, 6টার দিকে একবার ব্রেস্ট ফিডিং করাই দিয়ে যাবেন, আর আপনি দুধ ফিটার করে পাম্প করে দিয়ে যাবেন, আমরা টিউবের মাধ্যমে বাচ্চাকে খাওয়াবো। বলে কি আমরা যদি এখন বাচ্চাকে বারবার থেরাপি থেকে বের করে বাচ্চাকে খাওয়াইতে দিই তখন থেরাপিটা কম পাবে। তোর বাবা হয়তো বললো তো ভালোর জন্য বলছে, তা আমরা রাজি হয়ে গেছি। তখন আমাদের সে সাজেস্ট করে যে আপনারা বাসা যেহেতু কাছে, আপনারা বাসায় চলে যান বাচ্চাকে রেখে। তো আমরা বাচ্চাকে বাসায় ওখানে রেখে বাসায় আর আসতে চাই নাই, আমরা ওইখানে কেবিন নিয়ে থাকি। পরদিন নবজাতক শিশুটি সুস্থ হয়েছে দাবি করে পরিবারের কাছে বুঝিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় শিশুটি ছিল ঘুমন্ত অবস্থায়, পুরো শরীর মোড়ানো ছিল কাঁথা দিয়ে। 9টার দিকে ওর বাবাকে ডেকে বলে কি আমাদের কাছে রিপোর্ট আসছে ওর জন্ডিস কমে গেছে, আপনারা বাসায় চলে যেতে পারেন। তা আমি আবার ওর বাবাকে বললাম মেয়ের সময় আমাদের 5 দিন থাকতে হয়েছে, ওর সময় একদিনই জন্ডিস ভালো হয়ে গেল। তার বাবা বলছে হয়তো ট্রিটমেন্ট ভালো হয়েছে, কমে যেতে পারে, স্বাভাবিক। বলছে আপনারা বিল টিল করে আসেন, আপনারা চলে যেতে পারবেন বাসায়। তাই আমি বলছি তাহলে ওকে দেন, আমরা কাপড় চুপড় পরাই। বলছে না কাপড় চুপড় পরান লাগবে না, আমাদের কাছে দেন, আমরা পরাই নিব। তা আমি কাপড় চুপড় খালাকে দিয়েছি। আমাদের তখনও ভিতরে যেতে দেয় না, বাচ্চাকে আর দেখতেই দেয় না। আর আমি যে 7টার সময় দেখে আসছি আর দেখিনি। তারাই কাপড় চুপড় পরাইছে, তারা রেডি করে আমাদের 11টার দিকে আমাদের কেবিন থেকে ডাক দিছে যে আমরা সব রেডি করে দিছি, আপনারা এখন চলে যেতে পারেন। পরে সন্তানকে বাসায় নিয়ে এলে শিশুটি কান্না করতে থাকে। কাঁথা সরালে দেখা যায় নবজাতকের ডান হাতটি ভাঙা। সাথে সাথেই হাসপাতালে নিলে কর্তৃপক্ষ দায়িত্ব নিতে অস্বীকার করেন। তাদের কাছে ওর বাবা যখন আমরা বলি নিয়ে যাই, তখন ওই যে ডক্টর পরিচালক উনি ডক্টর খায়রুল ইসলাম, ওনাকে আমরা যখন বলি যে এরকম এরকম অবস্থা আপনার, পরে উনি বলে যে এখানে তো এরকম হওয়ার কোনো নিয়ম নাই, মানে হবে। পরে ওর বাবা বলে তাহলে আপনারা একটা কাজ করেন, আমাদের সিসি ফুটেজ দেখান, যেহেতু আপনার বাচ্চাটা বলে আমাদের ওইখানে সিসি ফুটেজ নেই। পরে ওর বাবা জিজ্ঞেস করে কেন সিসি ফুটেজ নেই, কেন এত বড় হসপিটাল, ডেল্টা হসপিটালে এত বড় নাম করা হসপিটাল, কেন সিসি ফুটেজ থাকবে না? পরে না ওইখানে এনআইসিউ রুমে মা ব্রেস্ট ফিডিং করায়, এজন্য রাখে না। পরে ওর বাবা বললো যে ব্রেস্ট ফিডিং করাক কাজ যাই করাক, একটা মহিলা ওনার নিরাপত্তা রেখেই তো মানে ওইভাবে করেই তো ব্রেস্ট ফিডিং করাবে, উনি তো আর একবার পুরো জামা কাপড় খুলে তো আর করাবে না। পরে বলে না আচ্ছা ঠিক আছে আমরা করব, আমাদের কিছুদিন সময় দেন, আমরা তদন্ত করে আপনাকে জানাবো। পরিবারের অভিযোগ, হাসপাতালে ফটোথেরাপি চলাকালীন চিকিৎসকদের অবহেলায় শিশুটির ডান হাত ভেঙে যায়। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগের বিষয়টি অস্বীকার করে উল্টো তাদেরকেই হুমকি দেয়। তারা বিষয়টি টোটালি অস্বীকার করেন যে তারা তদন্ত করে পেয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা তাদের এখানে ঘটেনি, বাইরেই ঘটেছে। ঘটনা ঘটার পর আমরা এখানে নিয়ে আসছি। পরবর্তীতে আমি তাদেরকে তদন্ততে কি কি কার্যক্রম ছিল, কে কে কী তদন্ত করেছে রিপোর্ট চাই, তারা আমাকে রিপোর্ট দেননি। তাদের কাছে আমি আবারও সিসিটিভি ফুটেজ চাই, যেটা তারা দেননি। আমি শেষে কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাদেরকে বলি যে অ্যাটলিস্ট আমি যে লিখিত অভিযোগ আপনাদের কাছে দিয়েছি সেটার একটা লিখিত উত্তর আমাকে দিন। পরবর্তীতে তারা তাদের যে লিগ্যাল অ্যাডভাইজার আছেন, আমি ভদ্রলোকের নাম জানি না, ওনার কাছে আমাকে ফরওয়ার্ড করেন
তো আমি যখন লিখিত চাই, উনি আমাকে ভয়ভীতি দেখান যে আমি মিডিয়াতে বা ফেসবুকে এই ঘটনাটা নিয়ে কেন লেখালেখি করেছি বা কথা বলেছি, আমাকে মামলার মাধ্যমে হয়রানি করা হবে, এই ধরনের বক্তব্য তারা আমাকে দেন। বাট তখনও তারা আমাকে এখন পর্যন্ত লিখিত কোনো উত্তর আমি হাসপাতালের পক্ষ থেকে পাইনি। পরে অন্য হাসপাতালে নিয়ে 3 সপ্তাহ চিকিৎসা করানোর পর হাত কিছুটা স্বাভাবিক হলেও শিশুটির ভবিষ্যৎ শঙ্কা রয়েছে। আতঙ্কে দিন পাড়ি দিচ্ছে শিশুটির মা। চোখে অশ্রু নিয়ে তিনি বলেন, এখন কিছুটা স্বাভাবিক হলেও ভবিষ্যতে আদরের সন্তানকে নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এটা কিভাবে হইলো আমার তো খুব জানার ইচ্ছা আছে। এতটুকু বাচ্চা, তার ঘরে তো সন্তান আছে, তার কি একটু বুক কাঁপলো না? তারা যদি আমাদের বলতো যে আমাদের ভুল হয়ে গেছে, আপনারা ভালো করে ট্রিটমেন্ট করেন, আমরা সারা দিন জান না। আমি সিজারের মানুষ, তখন 5 দিনের একটা সিজারের মানুষ বেডে কমপক্ষে 30 দিন বেড রেস্ট থাকে, সেখানে আমি 5 দিন আমি বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। আমার কান্না, আমার বুকটা ফাইটা যেতেছিল। আমার বাচ্চা যদি দেখতেন, ও এমনভাবে কান্না করতেছিল, একটা ছোট বাচ্চা হাত ভেঙে গেছে, ওদেরকে একটু বুক কাঁপলো না? আমাদের একটাই দাবি যে ওরা কিভাবে ভাঙলো, কিভাবে করলো, তারা যদি স্বীকার করে সেই নার্সের একটা, আজকে আমার বাচ্চার সাথে হয়েছে, আরেকটা বাচ্চার সাথে যে হবে না এটার কোনো গ্যারান্টি আছে কিনা? যে নার্সের হাতে হয়েছে, এটা নার্সের হাতেই হয়েছে আমরা জানি, কারণ নার্স আর বুয়া ছাড়া ওই রুমে কেউ যায় না, ডিউটি ডাক্তার ওই রুমে যায় না। এ ঘটনায় কোনো প্রতিকার না পেয়ে 11 মে ঢাকার সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেন ফাতির বাবা। মামলাটি বর্তমানে দারুস-সালাম থানায় তদন্তাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করি এবং মামলাটি মাননীয় আদালত অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তিনি থানাকে নির্দেশনা দিয়েছেন এজাহার হিসেবে গণ্য করে এটার একটা সঠিক ইনভেস্টিগেশনের জন্য, যা এখন এই মুহূর্তে ইনভেস্টিগেশনের আওতায় আছে। জিনিসটি নিয়ে দারুস-সালাম থানার আন্ডারে একটা মামলা চলছে। তবে অভিযোগের বিষয়ে জানতে ডেল্টা হাসপাতালে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ। মৌখিকভাবে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, যেহেতু মামলা হয়েছে, বিষয়টি আমরা আইনগতভাবে লড়ব। বিষয়টা কি, মানে ওনারা যে অভিযোগ করছে পরিবার, আপনাদের এখানে কি এমন ঘটনা ঘটছে, মানে সেই বাচ্চার হাত আপনারা ভেঙেছেন আইসিইউতে, তাদের অভিযোগ এটা, এই বিষয়ে আপনাদের মতামতটা কি? জি না, আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি। উনি তো থানায় মামলা করেছেন, থানা ওটা ইনভেস্টিগেট করছে। মামলাটি কোর্টে হয়েছে, থানায় নয়। জি জি জি, আইনি ব্যাখ্যা তো আর এটা আমি দিতে পারবো না, আমার যে লিগ্যাল অ্যাডভাইজার আছেন উনি দিবেন। এনআইসিইউতে যাদেরকে রাখা হয় একদিনে কি তাদের রিলিজ দিয়ে দেওয়া হয়, বা ইতিপূর্বে এমন হয়েছে আরো একাধিকবার? উনি যে ট্রিটমেন্ট নিতে এসেছিলেন সেটা কারেকশন হয়ে গেছে ওই সময়ের মধ্যে, এই কারণেই সে রিলিজ নিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে তারা যেন ন্যায় বিচার পায়। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো পরিবারের সঙ্গে না ঘটে, সে বিষয়েও যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আরিফ শেখ, বাংলাদেশের খবর।